পয়গম্বররা প্রমাণ করে রেখে গেলেন। হয় কেন? তারা আল্লাহর সাথে কৃত ওয়াদাই করেছিলেন। কি ওয়াদা করেছিলেন? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসংকোচে বলা যায়, উনি যখন বলবেন তিনি তিলে তিলে জ্বলে জ্বলে যারা আল্লাহর কাছে পৌঁছে যান তারাই খাঁটি সুখ। সেই দোয়া আল্লাহ আমাদের মধ্যে উলফাত মহব্বত ও পথ এবং দুনিয়ার মাসুসের নাম এখন মুসলমান। যে পরিবর্তনটা আগস্ট মাসের 5 তারিখ হলো, দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই সময় এই ধরনের একটা পরিবর্তন হবে এটা কল্পনাও করতে পারে। সারা বিশ্ব অবাক হয়ে গেছে, কিভাবে কি হয়ে গেল। তা আমি অবাক হই, কোন ফায়াকুনের মালিক এরকমই করে, এবং বাস্তবে তাই হয়েছে। কেউ কেউ হয়তো বলবেন এটা অমুকের অবদান, এটা তমুকের অবদান। আমি ওই ধরনের কোনো অবদান আল্লাহ তাআলার মেহেরবানির উপরে আমি দেখি না। হ্যাঁ, অবদান যাদের আছে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি এবং শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। একটা করেছে গণহত্যা, আরেকটা করেছে এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ। এই দুইটাই ছিল তাদের সর্বশেষ ঘৃণিত কাজ। আলহামদুলিল্লাহ দুটোই ব্যর্থ হয়েছে। ফোন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়নি, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়নি। এটাও আমাদের কোনো কৃতিত্ব না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার বিষয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন। আমাদের অনেক জাতের সমালোচনা হচ্ছে, হবে, হোক, কিন্তু আমরা যেন বিবেকের কাছে বিজয়ী হতে পারি। আল্লাহ তাআলার দরবারে নিজেকে যখন আমরা পেশ করবো ইয়াউমুত তালাকে, মুলাকাতের দিনে, সেদিন যেন আমরা অপদস্থ অবস্থায় সেখানে হাজির না হই, বরঞ্চ আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব পালন করতে করতে বিনীত মস্তকে সেদিন যেন আল্লাহ তাআলার সামনে তার রহমত পাওয়ার আশায় আমরা দাঁড়াতে।